আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক ভিউ এখানকার। আর এটা হচ্ছে রাধিকাপুর থেকে রায়গঞ্জ আসার সময়কার। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্টেশন, এখানে এই যে বাচ্চারা এখানে হাই দিচ্ছিল, তখন ভিডিও করে নি। ওই এই ভাই হাই কর না, ও হাই কর না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন পুলিশ রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে লেখা রয়েছে। আর এটা কিন্তু মেন রোডের সাথে কানেক্ট রয়েছে। সোমবার বন্ধ, এন্ট্রি টাইম 10 AM to 4:30 PM। এটা হচ্ছে উপরে যে 4:30 অবধি, ওটা হচ্ছে ডিসেম্বর মাসে। আর এমনি অন্য মাসে হচ্ছে 5টা অবধি, 10টা থেকে 5টা অবধি। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকে এখানে ঘুরতে এসেছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমি অনেকদিন থেকে যাচ্ছিলাম এখানে আসার, আজকে ফাইনালি এসে গেলাম। অনেক স্টুডেন্ট পিছনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে জলের ব্যবস্থা রয়েছে। জলটা কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে এন্ট্রি, আর এখানে বুঝিয়ে দেওয়া রয়েছে ক্যাফেটেরিয়া এইদিকে, মানে এখানে মার্কিং করে দেওয়া রয়েছে। আর সোভেনিয়ার শপ এইদিকে, এই যে উপরে এদিকে যেতে পারবেন আপনারা, তবে বন্ধ রয়েছে কি কারণে জানি না। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আর্টিফিশিয়াল ভাবে এখানে খোঁড়া হয়েছে যাতে জল থাকে, তবে এখন জল নেই। আর এই গাছটার নাম হচ্ছে জারুল, এখানে সাইন্টিফিক নামও লেখা রয়েছে। এই যে এই গাছটার নাম হচ্ছে হিজাল। সেলফি পয়েন্ট, টার্টল পন্ড, ওপেন বিল, ক্যাফেটেরিয়া, মানে সব মার্কিং এর মাধ্যমে এখানে বুঝিয়ে দেওয়া রয়েছে যাতে পর্যটকদের কোনো রকমের অসুবিধা না হয়, সেজন্য এখানে মার্কিং এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে সব জায়গায় জারুল। আর জারুল আমি ভেবেছিলাম হয়তো বাংলা, ইংরেজি একটা শব্দ। ওপেন বিল ক্যাফেটেরিয়া। এখানে হয়তো তেমন ভাবে পরিচর্যা করা হয় না, যেখানে সেখানে পাতা এভাবে পড়ে রয়েছে, হয়তো এগুলো পরিষ্কার করে না। বন্ধুরা অনেকে কিন্তু এখানে ঘুরতে এসেছে, যেহেতু একটা জনপ্রিয় জায়গা এখানে। এই যে দেখতে পাচ্ছেন একটা প্রাণী এখানে, বড় আকারের একটা মুরগি। এখানে নাম লেখা নেই, সেজন্য বুঝতে পারছি না কোন প্রজাতির মুরগি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখে দেওয়া রয়েছে, মানে পড়ে আর কি ভালোভাবে বুঝে নিতে পারে জিনিসটার নাম কি। আর এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে যেগুলো সমতল এরিয়া পাওয়া যায়। এর আগে আপনারা দেখেছিলেন লাভায় বেশিরভাগই 99% পাইন গাছ, আর এখানে কিন্তু সমতলের গাছ বেশিরভাগই। এখন যেহেতু শীতকাল, বেশিরভাগ গাছেরই পাতা ঝরে গেছে, সেজন্য চিরসবুজ ভিউ পাওয়া যাচ্ছে না। মেইনটেইন সাইলেন্ট প্লিজ, ছবি তুলবেন। এখানে বিভিন্ন ধরনের লেখা রয়েছে। ভেটেরিনারি কেয়ার ইউনিট, জনসাধারণ প্রবেশ নিষেধ। আর এখানে আর্টিফিশিয়ালি এখানে একটা নালা খুঁড়ে দেওয়া রয়েছে যাতে বর্ষাকালে এখানে জল জমতে পারে এবং জলটা ভালোভাবে চলে যেতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন বাঁশ গাছ। বন্ধুরা এখানে একদম নিস্তব্ধ পরিবেশ, এখানে যারা আর কি প্রকৃতি প্রেমী তাদের কাছে একটা ভালো জায়গা। এখানে দেখতে পাচ্ছেন অনেকে এসেছে ঘুরতে, আর এটা কিন্তু খুবই পপুলার একটা জায়গা রায়গঞ্জের। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আই লাভ কুলিক। বন্ধুরা এখানে আই লাভ কুলিকের উপরে কয়েকটা ফটো ক্লিক করলাম। এখন এইদিকে এক্সপ্লোর করবো, কারণ 5টার সময় বন্ধ করে, এখন 3:15 সম্ভবত। তার আগেই 5টার আগেই কভার করতে হবে। আর দেখতে পাচ্ছেন উপরে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে আপনারা আর কি দূরের প্রাণীগুলো দেখতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে নদীটা চলে গেছে এইদিকে, তবে জলটা ঘোলা ঘোলা। তবে বর্ষাকালে আসলে খুবই ভালো হবে, মানে জুন জুলাই মাস নাগাদ, তাহলে আপনারা এখানে গ্রিন ভিউ পাবেন। আর এখন যেহেতু বেশিরভাগ পাতা ঝরে গেছে, সবুজ ভিউটা কম দেখা যাচ্ছে, সেজন্য। আর আমি একটা ব্লগে দেখেছিলাম 120 টাকা টিকিট, কিন্তু এখন ফ্রি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু ভিউ পয়েন্ট থেকে তেমন একটা ভালো কিছু দেখতে পাচ্ছি না।
বন্ধুরা এখানে একটু মনোরম পরিবেশ, তবে এদিকে একটু রোদ রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, এছাড়া পাখিরও ছবি দেওয়া রয়েছে এবং তাদের বিজ্ঞানসম্মত নাম সমস্ত ডিটেলস লেখা রয়েছে। আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। ডু নট মেক নয়েস, এখানে শব্দ করতে মানা করেছে। উপরে অনেক পাখি রয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে আপনারা দূরে দেখতে পারবেন, তবে আমি তেমন একটা ভিউ দেখিনি ওয়াচ টাওয়ার থেকে। আর এখানে পাখি এখানে কিচির মিচির করছে, অনেক শব্দ করছে। আই লাভ কুলিকের এখান থেকে এখানে বাদুর টাওয়ার, টার্টেল পয়েন্ট মানে কচ্ছপের পুকুর এখানে এদিকে রয়েছে, সেজন্য মার্কিং এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু পাতা পড়ে কেমন একটা হয়ে গেছে, ভালোভাবে ম্যানেজমেন্ট নেই। আর একটা বার্ড সেঞ্চুরি হিসেবে এর যে সম্মান থাকা সেই সম্মানটা নষ্ট করে দিয়েছে। এভাবে কেউ যদি থাকে তো বাইরের টুরিস্ট যারা আসবে তাদের মনে কি প্রভাব পড়বে। আর বন্ধুরা আমি যেমন আশা করেছিলাম হয়তো ভালো কিছু একটা দেখবো, অনেক ভালো ভিউ পাবো, সেগুলো পাইনি। এই দেখতে পাচ্ছেন বাদুর টাওয়ারের দিকে আর টার্টল পন্ড মানে কচ্ছপের পুকুরের দিকে। তো পুকুরে তো কিছু নেই, গাছ পড়ে রয়েছে, কেমন একটা বিশৃঙ্খলা একটা হয়ে রয়েছে, পিটালি হবে। মানে আমার বাবা তো কাঠের ব্যবসা করে, তো আমি গাছের সম্বন্ধে জানি অনেকই। এবং এটা হচ্ছে চিকরেশি গাছ, আর পিথালি যেমন লেখা রয়েছে, কিন্তু আমরা বলি ওটাকে পিটালি। ঢোপ বলেও কেউ, কিন্তু পাইকারগুলো বিশেষ করে পিটালি বলে ওটাকে। দেখতে পাচ্ছেন একদম বিশৃঙ্খলা পরিবেশ হয়ে রয়েছে এখানে। আমি খুবই হতাশ হলাম, আমি যেমন মানে কি বলে এটাকে ভিউয়ের আশা করেছিলাম সে আশানুরূপ ফল এখানে পাইনি। বন্ধুরা এই বার্ড সেঞ্চুরিতে আসার একটা আদর্শ সময় হচ্ছে জুন জুলাই মাস। জুন জুলাই মাসে যদি আপনারা এখানে বার্ড সেঞ্চুরিতে আসেন, কুলিক বার্ড সেঞ্চুরি, তো এখানে আপনারা আশা করি ভালো ভিউ পাবেন। কারণ বর্ষাকালে বৃষ্টি পড়লে মানে বৃষ্টিপাত হওয়ার কারণে পাতাগুলো সবুজ হয়ে থাকে, চিরসবুজ। আর এখানে রায়গঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমি প্রথমে অটোতে করে শিলিগুড়ি মোড় দিয়ে আসলাম 10 টাকা ভাড়া। তারপরে এখানে টোটোকে একটা বললাম, তার টোটো বলছে 20 টাকা। তারপরে একটা বাস আসলো, তো ওই বাসে 10 টাকা ভাড়া দিয়ে আমি চলে আসলাম এদিকে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সে নো টু প্লাস্টিক, মানে এখানে প্লাস্টিকের উপর রেস্ট্রিকশন রয়েছে। ওয়াচ টাওয়ার নাম্বার 2, দেখি এখানে ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায়। তবে আর একটা ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ার নাম্বার 1 থেকে আমি দেখেছিলাম, ওখান থেকে তেমন একটা ভিউ পাইনি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে মাছ ধরছে এই যে বড়শি দিয়ে, আর এই যে দূরে ছেলেরা খেলা করছে। আর আমি এখন উপরে গিয়ে দেখি কেমন ভিউ পাওয়া যায় ওয়াচ টাওয়ার থেকে। আর বন্ধুরা এই নদীটার নাম হচ্ছে কুলিক নদী। এই কুলিক নদীর নাম অনুসারেই এটাকে বলে কুলিক বার্ড সেঞ্চুরি বা কুলিক পাখি অভয়ারণ্য। দেখতে পাচ্ছেন এখানে অনেকে লিখে দিয়েছে আর কি তাদের প্রেমিকার নাম কি কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা নদী এদিকে রয়েছে, নদী নাকি আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে বলতে পারলাম না। আর এটা নদী হবে, এখানে অনেকে স্নান করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এদিকেও মাছ ধরছে অনেকে। এখানে কচুরি পানায়, এখানে কাঁঠাল বলে এগুলোকে আমাদের স্থানীয় ভাষায়, যাতে মাছ আটকে যায়, মানে মাছ এগুলোতে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইদিকে রাস্তার এখানে এসে, আর এইদিকে একটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, বর্ষাকালে হয়তো জল জমে। আর এদিকে একটা রাস্তা চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পিটালি, এছাড়া বিজ্ঞানসম্মত নাম লেখা রয়েছে। আর এদিকে রয়েছে এভিয়ারি অ্যান্ড অ্যাকুয়ারিয়াম, নিরাপত্তা বজায় রাখুন, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তবে ম্যানেজমেন্টের অভাব আছে। এই যে লেখা আছে আপনি সিসিটিভি নজরে আছেন, তবে সিসিটিভি আদৌ আছে কি নেই সেটা বলতে পারলাম না। আর এখানকার আসার আদর্শ সময় হচ্ছে জুন জুলাই মাস, তখন চিরসবুজ থাকে গাছপালাগুলো, তখন এক ভালো একটা ভিউয়ের আশা করা যায়। তবে এখন যেহেতু শীতকাল, পাতা ঝরে গিয়েছে, সেজন্য গাছগুলো একদম মানে ভিউটা ভালো লাগছে না। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এই নদীটা হচ্ছে কুলিক নদী। তো সেই কুলিক নদীর নাম অনুযায়ী এটার নামকরণ করা হয়েছে কুলিক বার্ড স্যাংচুয়ারি বা কুলিক পাখি অভয়ারণ্য। কুলিক পাখি অভয়ারণ্য নামকরণ করা হয়েছে এই কুলিক নদীটার নাম অনুযায়ী। দেখতে পাচ্ছেন এই যে নদীটা,
এখানে লেখা রয়েছে হাঁটা পথ ছাড়া কেউ জঙ্গলে প্রবেশ করিবেন না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্জুন গাছ। আর এখানে নাম লেখা রয়েছে গাছগুলোর, যাতে পর্যটকদের বুঝতে অসুবিধা না হয় যে কোন গাছ এটা, এরকম যাতে কোনো প্রবলেম সৃষ্টি না হয়, সেজন্য এভাবে লেখা রয়েছে। একদম মিসম্যানেজমেন্ট, ভালোভাবে কোনোটাই ম্যানেজ করিনি এখানে। দেখতে পাচ্ছেন এই যে আর্টিফিশিয়াল যে পুকুরটা তৈরি করা হয়েছে, ওই পুকুরটায় জল নেই, একদম এমটি পুকুরটা একদম। আর এখানে বিভিন্ন গাছ দেখা যাচ্ছে, বেশিরভাগ গাছেরই পাতা নেই, পাতা ছাড়া গাছ। মাছরাঙ্গা টাওয়ার, এটা হচ্ছে অর্জুন গাছ। মাছরাঙ্গা টাওয়ার এদিকে, আর নেচার ট্রেইল হচ্ছে এইদিকে, তারপরে বাদুর টাওয়ার এই যে এদিকে। লিটারেলি গাইস, আমি কিন্তু সেমন একটা বিরল প্রাণীকে এখানে দেখতে পাইনি, আমাকে হতাশ। আমি ভেবেছিলাম হয়তো অনেক ভালো ভিউ পাওয়া যাবে, কিন্তু আমাকে খুবই হতাশ করেছে। প্রচন্ড খিদে পেয়েছে, দেখি স্টেশনের দিকে, রাস্তার দিকে গিয়ে কোন খাবার পাওয়া যায় কিনা যায়। একদম সংকীর্ণ একটা রাস্তা, তবে এখানে হাঁটার জন্য ভালোভাবে দেওয়া রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, আর ম্যানেজমেন্ট তেমন ভাবে করা নেই, সেজন্য যেখানে সেখানে কিভাবে পড়ে রয়েছে। বেশিরভাগ গাছেরই পাতা নেই, সব গাছ একদম পাতা ছাড়া হয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আর্টিফিশিয়াল যে পুকুরটা রয়েছে, মানে নদীটা যে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, এখানে কিন্তু জলগুলো একদম সবুজ হয়ে গেছে। ওই দিক থেকে ত্রিভুজ দিক থেকে এক জায়গায় এসে মিশেছে। আর এদিকে রয়েছে ওয়াচ টাওয়ার নাম্বার 3। দেখতে পাচ্ছেন বেশিরভাগ গাছে কিন্তু পাতা ঝরে গিয়েছে, সেজন্য তেমন একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। আর এদিকেও তো তেমন একটা ভিউ নেই। বন্ধুরা বার্ড সেঞ্চুরিটা অ্যাপ্রক্স 70% এক্সপ্লোর করা শেষ। আর দেখি সুবিধা হয়। কি আর দেখা যায়। তোর আবার বাড়ি কোথায় রে? আমার বাড়ি হচ্ছে ফালাকাটা। ফালাকাটা কেন? আলিপুরদুয়ার জেলা। যাও যা ঘুরো, এনজয় করো। বন্ধুরা আমি যে আশা করে এসেছিলাম হয়তো বিভিন্ন বিরল পাখি দেখতে পাবো, কিন্তু তেমন কোনোই পাইনি, আমাকে হতাশ করেছে। তো কি করা যাবে, কিছু করার নেই এখানে। আর এখানে অনেক জায়গায় যে প্রাণীগুলো থাকার কথা, সেই প্রাণীগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেজন্য নেই প্রাণীগুলো। একদম একটা ভালো ভিউ পাচ্ছি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বার্ড সেঞ্চুরি থেকে যে মেন রোডটা দেখা যাচ্ছে, আর এদিকে একটি নদী দেখতে পাচ্ছি। নদীকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, সে সম্বন্ধে জানি না। এখানে বোটও দেখা যাচ্ছে। আর এটা এটা যে কি, এখানে হয়তো কোনো প্রাণী ছিল, তবে হয়তো পরবর্তীতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মেইন গেট, অ্যাকুয়ারিয়াম। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। এখানকার আমি পুরো বার্ড সেঞ্চুরিটা এক্সপ্লোর করলাম, এটা দেখে একটু ভালো লাগলো। অর্থাৎ সব জায়গায় তো একদম ভালো ভিউ পাচ্ছি না কোনো একটা। বিভিন্ন দেখতে পাচ্ছেন এই যে আর্টিফিশিয়ালি তৈরি করা পুকুর নাকি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলগুলো এখানে একটা টার্নিং নিয়ে এদিকে চলে গেছে, নাকি ওই দিক থেকে এইভাবে এদিকে এসেছে, ঠিক বলতে পারলাম না। আর ওখানে একটা বোট রাখা রয়েছে, হয়তো বোটিং হয়। আর এই যে দেখতে পাচ্ছেন শামুকখোল পাখির বাসাগুলো অনেকগুলো, মানে এখানকার বেশিরভাগ পাখি হচ্ছে শামুকখোল পাখি, তবে পাখিকে দেখতে পাচ্ছি না, অনেক বাসাকে দেখতে পাচ্ছি। অনেকগুলো নৌকা রয়েছে, আর এখানে নৌকাও লিখে দেওয়া রয়েছে নৌকায় চড়িবেন না। আর এইদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে শুধু পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছি, তেমন পাখিকে তেমন দেখতে পাচ্ছি না। এই কাছে রেখে যদি দেখা যায়, নীরবতা বজায় রাখুন। এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে অনেক জায়গায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন
কি যেন পাখিটার নাম, লং টেইলড গ্রাস ফিঞ্চ এই পাখিটার নাম। এই যে কয়েকটা পাখি রয়েছে শুধু হাতে গোনা। পকেটিয়াল, পকেটিয়াল পাখি রয়েছে, মানে যেসব পাখি রয়েছে সেই পাখিগুলোর নাম এখানে লিখে দেওয়া রয়েছে যাতে পর্যটকদের কোনোভাবেই কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি এখানে। একদম ঝুলে রয়েছে ডালটা, দেখতে পাচ্ছেন একদম সরু একটা ডালে। উপরে দেখতে পাচ্ছেন ওই যে শামুকখোল পাখির অনেকগুলো বাসা, ওই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু শামুকখোল বাসা, বেশিরভাগই শামুকখোল পাখির বাসা উপরে। ওই যে দেখতে পাচ্ছেন গাছের উপরে। আর এদিকে রেয়ার ভিজিটর্স অফ রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর এখানে বাঁশ গাছ রয়েছে, ছোট প্রজাতির বাঁশ গাছ। আর এগুলো গাছের এখনো পাতা রয়েছে, কিন্তু বেশিরভাগ গাছেরই পাতা ঝরে গেছে। আর ওগুলো কিন্তু এক প্রজাতির পাখির বাসা, অনেক ইউনিক ভাবে তৈরি করা হয়েছে বাসাগুলো। এই যে দেখতে পাচ্ছেন অনেক ইউনিক ভাবে তৈরি করেছে, বেশিরভাগ কিন্তু শামুকখোল পাখির বাসা। একটা রাস্তা এদিকে চলে গেছে, একটা রাস্তা একদিকে চলে গেছে। মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, তবে পাখি তেমন একটা দেখতে পেলাম না। জলটা একদম সবুজে হয়ে গিয়েছে, আর এখানে অনেকগুলো গাছের ডাল এখানে পড়ে গিয়েছে এবং একটা বিশৃঙ্খল পরিবেশ হয়ে গেছে। আর এখানে কমন কিংফিশার, ছোট মাছরাঙা, শুধু ডিটেলসে দেওয়া রয়েছে, মানে পাখি তেমন একটা দেখতে পাচ্ছি না। ওই যে দেখতে পাচ্ছেন পাখির বাসা অনেকগুলো, অসংখ্য পাখির বাসা এখানে। চাটিম, মানে এখানে গাছগুলোর ইংরেজি অর্থ কি সেগুলো বুঝিয়ে দেওয়া রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর কিন্তু রিসেন্টলি পাতা গজিয়েছে, কিছুদিন পরে হয়তো পাতাগুলো বড় আকার ধারণ করবে, তখন ভিউটা ভালো লাগবে, চিরসবুজ ভিউ হয়ে যাবে তখন। আর এখানে অনেক কয়েকটা কলা গাছ রয়েছে, এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এখানে প্লাস্টিকের উপর রেস্ট্রিকশন রয়েছে, তবুও অনেক জায়গায় প্লাস্টিক ফেলে রেখেছে অনেকে। শিমুল গাছ, এখানে বিজ্ঞান সম্পদ নামও লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কাঠবিড়ালি এখানে। আর তেমন ভাবে কোনো একটা পাখি দেখতে পারিনি, বিরল প্রজাতির পাখি, বেশিরভাগই শুধু শব্দ, কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, পাখিগুলো দেখা যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক ছোট প্রজাতির পাখি রয়েছে। আর এখানে কুলিক বার্ড সেঞ্চুরির পরিচর্যে যারা রয়েছেন, মানে এটাকে যারা কন্ট্রোল করেন, চালান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে যারা আর কি বাইরে থেকে আসবে, যেমন আমি অনেক দূর থেকে এসেছি, প্রায় 350 কিলোমিটার দূর থেকে এসেছি। তো আমি এখানে কিছু প্রত্যাশা করেছি যে এখানে ভালো কিছু দেখবো, কিন্তু এত দূর এসে যদি এখানে ভালো কিছু দেখতে না পারি তো দ্বিতীয়বার এখানে আসবো না। তো এখানে যারা দূর থেকে আসবে তারা তো কিছু দেখতে চায়, তো সেরকম কিছু নেই। আর এখানকার ম্যানেজমেন্ট ভালোভাবে না করার কারণে বিশৃঙ্খল হয়ে রয়েছে। এই বন্ধুরা, আই লাভ কুলিক। বন্ধুরা এখানে আই লাভ কুলিক যে আছে, তো এখানে কয়েকটা ফটো ক্লিক করার পর এখন আমি ফিরে যাব, দেখি ওইদিকে কি কি আছে। যদি না থাকে তাহলে ভাইয়ের ওখানে ফিরে যাবো কালিয়াগঞ্জে, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। যদি ভালো জায়গা থাকে ঘুরবো, আর না হলে ওদিকে আদিনাটাই, ওদিকে যাব, মানে গৌর মান্দার দিকে। আদিনা মলস আরও অনেক হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, সেগুলো ঘুরতে যাবো আমি এরপরে। বন্ধুরা এই যে খাঁচার ভিতরে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর নাম হচ্ছে টার্কি। এই যে কি যেন খাচ্ছে এখানে। এখানে একটি কাছের ঘর, এখানে ভিতরে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল আর কি রয়েছে। এখানে হয়তো কিছু একটা, আর এখানে জলের ব্যবস্থা রয়েছে। জলটা আছে মোটামুটি ঠান্ডা। ভিতরে যে গ্লাসে আমাকে কিছু একটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, তো ভিতরে আপনাকে দেখাই যে ইন্টেরিয়ার এটা।
আচ্ছা, ওদিকে একটা মানে ওদিকে একটা সেপারেট আর এদিকে একটা আলাদা। তখন পেছনের দিকে ছিলাম, দেখতে পাচ্ছেন ওই দিক থেকে একটা সেপারেট। তো অনেক ঘুরলাম, দেখি আর কোথায় কোথায় ঘোরা যায়, তারপরে বের হয়ে চলে যাবো এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে আর কি কোন বছর কতগুলো পাখি এসেছিল, তো সেই পাখিগুলোর স্ট্যাটিস্টিক্স দেওয়া রয়েছে। স্ট্যাটিস্টিক্স অফ বার্ডস, রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দেখতে পাচ্ছেন এশিয়ান ওপেন বিল স্টর্ক মানে শামুকখোল, নাইট হিরন, এগ্রেট, কর্মোড্যান্ট, ব্লোসি, এরকম বিভিন্ন ডিটেলস দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সর্বশেষ 2024-এর আপডেট দেওয়া হয়েছে, এরপরে আর কোনো আপডেট দেওয়া হয়নি। দর্শকদের জন্য ভ্রমণের রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন এনআইসি বিল্ডিং, মাছরাঙ্গা টাওয়ার, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে। রায়গঞ্জ স্যাংচুয়ারি অ্যাট এ গ্ল্যান্স, লোকেশন, ল্যাটিটিউড, এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আর আপনারা যদি এর অর্থ না জানেন, আপনারা আমার ভিডিওটা পজ করে গুগল ট্রান্সলেট করে এই অর্থগুলো জানতে পারবেন বাংলাতে। বন্ধুরা এখানে ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া রয়েছে কোন দিকে কি রয়েছে, আর যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয় তারা আর কি এই ম্যাপ অনুযায়ী তারা যেতে পারবেন কোন দিকে কি রয়েছে সেটা দেখতে। আর এখানে বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় লেখা রয়েছে, যাতে অবাংলাভাষী মানুষদের কোনো অসুবিধা না হয়, অবাংলাভাষী মানুষগুলো বুঝতে পারে, সেজন্য ইংরেজিও দেওয়া রয়েছে। বন্ধুরা প্রায় 99% প্রায় এক্সপ্লোর করা শেষ। তো এই দিকটা একটু এক্সপ্লোর করে নিই, দেখি এদিকে কি রয়েছে, যদি থাকে তো ভালো, তবে আশা করছি শেষ মুহূর্তে কিছু ভালো দেখতে পাবো, একটু পরে ফিরে যাবো। তো উপরে অনেকগুলো শামুকখোল পাখির বাসা রয়েছে দেখতে পাচ্ছেন, আর গাছটার পাতাগুলো মোটামুটি ভালোই সবুজ রয়েছে। এই যে কাছে দেখে দেখুন এই যে পাখির বাসাটা, আর ওইদিকেও কিন্তু অনেকগুলো পাখির বাসা রয়েছে। আর এইদিকে দেখুন বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। তো এখানে যেমন রয়েছে গাঁদা ফুল, গোলাপ ফুল, এছাড়াও অজানা অনেক ফুল রয়েছে, আমি এত সব ফুলের নাম জানি না। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। আর এখানে হয়তো অফিসিয়াল লোকেরা এখানে থাকেন, সেজন্য ওভাবে দেওয়া। বন্ধুরা প্রায় 2.5 ঘন্টা কুলিক বার্ড সেঞ্চুরি এক্সপ্লোর করার পর এখন ফিরে যাচ্ছি। তো যে আশা করে এসেছিলাম যেসব ভিউ দেখার জন্য, তো সেরকম কিছুই দেখতে পারিনি, আমার হতাশ করেছে। তো এখানে বললো যে জুন জুলাই মাসে এখানে ভালো এখানে ভিউ পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন বোট, কুলিক রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এখানে দেখা রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নদীটা, এটার নাম হচ্ছে কুলিক নদী। আর এই নদীটার নাম অনুযায়ী বার্ড সেঞ্চুরিটার নামকরণ করা হয়েছে কুলিক বার্ড সেঞ্চুরি বা কুলিক পাখি অভয়ারণ্য। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বট গাছ, অনেকটা ছায়া প্রদান করেছে এই জায়গাটাকে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়েকটা বট গাছ রয়েছে। এই যে এখানে একটা মন্দির। আর রায়তো উত্তর দিনাজপুর জেলার সদর শহর। আর উত্তর দিনাজপুরের 3টা বড় শহরের মধ্যে রায়গঞ্জ একটা, আর একটা হচ্ছে কালিয়াগঞ্জ, আর একটা হচ্ছে ইসলামপুর। এছাড়াও ছোট মোটো অনেক শহর রয়েছে। দেখতে পাচ্ছেন এটা গ্যারেজ। আর রাস্তায় কিন্তু প্রচন্ড ক্রাউড রয়েছে। এই যে মধ্যে দেখতে পাচ্ছেন এই শিলিগুড়ি মোড়ে, এখানে 4টা রাস্তা 4 দিকে চলে গেছে।